আপনি কি জানেন ডায়াবেটিস হওয়ার পূর্ব লক্ষণ কি? কোন মুরগি খেলে মারাত্মক রোগ হতে পারে? কিডনিতে পাথর হওয়ার পূর্ব লক্ষণ কি? ইলিশ মাছে কোন ভিটামিন পাওয়া যায়? প্রতিদিন সকালে পরোটা খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে? কোন দেশের মানুষ মৃতদেহের সাথে সহবাস করে? কোন ফল ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যায়? এমনি অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, আপনি কি জানেন ডায়াবেটিস হওয়ার পূর্ব লক্ষণগুলো কি? মাথা ব্যথা, কাশি হওয়া, হাঁপানি, ঘন ঘন ক্ষুধা। সঠিক উত্তরটি হলো ঘন ঘন ক্ষুধা। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন কোন মুরগি খেলে মারাত্মক রোগ হতে পারে? দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, কক মুরগি। সঠিক উত্তরটি হলো ব্রয়লার। আপনি কি জানেন কিডনিতে পাথর হওয়ার পূর্ব লক্ষণ কি? রক্তক্ষরণ, জ্বর হওয়া, মাথা ব্যথা, ঝাপসা দেখা। সঠিক উত্তরটি হলো রক্তক্ষরণ। পরবর্তী প্রশ্ন, ইলিশ মাছে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হলো ভিটামিন এ। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে শরীরের কোন অংশ নষ্ট হতে পারে? হার্ট, কিডনি, লিভার, ফুসফুস। সঠিক উত্তরটি হলো কিডনি। আপনি কি জানেন কোন শাক খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক। সঠিক উত্তরটি হলো পালং শাক। পরবর্তী প্রশ্ন, কোন খাবার বেশি খেলে মানুষ সাথে সাথে মারা যায়? ভাত, মাছ, লবণ, মাংস। সঠিক উত্তরটি হলো লবণ। পরবর্তী প্রশ্ন, ভাগ্যবান মেয়েদের শরীরের কোন অংশে তিল থাকে? কপালে, ঠোঁটে, গালে, হাতে। সঠিক উত্তরটি হলো ঠোঁটে। প্রতিদিন সকালে পরোটা খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে? হার্টের, ক্যান্সার, ডায়াবেটিস, জন্ডিস। সঠিক উত্তরটি হলো হার্টের। আপনি কি জানেন কোন দেশের মানুষ মৃতদেহের সাথে সহবাস করে? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপিন। সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া। কোন ফল ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যায়? আপেল, কমলা, আনারস, ড্রাগন। সঠিক উত্তরটি হলো আপেল। আপনি কি জানেন কোন পাতা রান্না করে খেলে বুদ্ধি ও স্মরণ শক্তি বাড়ে? নিম পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, কচু পাতা। সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা। আজকের সর্বশেষ প্রশ্ন, কোন পাতা গরম পানি করে গোসল করলে রোগ জীবাণু হয় না? তুলসী পাতা, নিম পাতা, বেল পাতা, পুদিনা পাতা। সঠিক উত্তরটি হলো নিম পাতা। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো জিকে কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।